আরে এইবার যে অংশটুকুন করব আপনাদের সামনে, মাধবের কাষ্টের তৈরি সোনা। কলাপতির আগের উপরে গানটা থাকবে। আসলে ভক্তপ্রাণ যারা যারা থাকবেন আপনারা বিবেচনা করবেন। হায় দারে না 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 রে বাবা দীনবন্ধু রাম রাম আমার আমার রাম আমার রাম লক্ষণ কি নিয়ে গঙ্গার পরে গিয়েছে যে গঙ্গা নদী আজ ভগবান হইবে পার, সেই দেশে বসে আছেন যত ভক্ত গুণকার। এই পারের পার মনে করে যাকে আমরা হারিয়ে বলেছি সংসার থেকে, ভগবানের পার সম্বন্ধে আলোচনা করে তার বিদেহী একটা পার হবে এই মনে করবো আমরা আশা। আর ভগবানের কাছে প্রার্থনা জানাই, দীনবন্ধু রে, তুমি যখন গঙ্গা নদী পার হতে এসেছো, তোমার সঙ্গে সঙ্গে আজ যে ভবের লীলা খেলা সঙ্গ করে তোমার দেশে যাত্রা করেছে, তুমি তাকে সঙ্গে করে এই গঙ্গা নদী পার করে দিও। ওই গঙ্গার পরে যিনি খাওয়া পাইত, গঙ্গার পরে যিনি খাওয়া পাইত, তার নাম ছিল মাধব। সারা জনম খেয়ে না খেয়ে মানুষ পার করে দিত, তাতে যে অর্থ পেত তাই দিয়ে কোন রকম স্বামী স্ত্রী কোন রকম দুবেলা শাকন্ন খেয়ে জীবন ধারণ করত। মাধব একাদশী ব্রত শেষ করেছে, আজকে পালনার দিন। মনে মনে ভাবত সবাই একাদশী ব্রত রক্ষা করে, আমার ভাগ্যে একাদশী নাই। তার কারণ সারা জনম আমার একাদশী, আমি একবার একটু একাদশী থাকি। এই একাদশী থেকে পালনা করবে। ডুমনিকে বলছে, ডুমনি ক্ষুধার জ্বালা সইতে পারছি না, আমাকে কিছু খেতে দে পালনার দিন। ডুমনি করছে, তুমি তো সবই জানো, কেন আমাকে ব্যথা দিচ্ছ? তুমি একাদশী করেছ, পালনা করবে এমন কিছু আছে যে তোমাকে তাই দিয়ে পালনা করাবো। এমন কিছু নয় তাই দিয়ে তোমাকে পালনা করাই। ডুমনি বুঝেছি, আর কাঁদবো না। আমি এইবার বুঝে নিলাম, তোকে আর আমাকে ভগবান যেদিন থেকে সৃষ্টি করে এই জগতে পাঠিয়ে দিয়েছে, আমাদের একাদশী করে পাঠিয়েছে। এই জীবনে আর দ্বাদশী কোনোদিন ফিরবে না, একাদশী থাকবে। আর কাঁদবো না। তবে ডুমনি, আমি আজ 3 দিন গঙ্গার ঘাটে যাই না, ক্ষুধার জ্বালায় বড় কষ্ট পাচ্ছি। তুই একবার গঙ্গার ঘাটে গিয়ে দেখ কেউ আসছে কিনা। ডুমনি ভাবে কোনদিন আমাকে গঙ্গার ঘাটে যেতে বলে নাই, আর যখন বলেছে যাব, আর গঙ্গার ঘাট থেকে ফেরবো না। এত কষ্ট, একটা ভালো কাজ করে যদি স্বামীকে পালনা করাতে না পারি,
মিছেই দেহ ধরি, তার চেয়ে গঙ্গা জলের ভিতরে গিয়ে মরি। মাধবকে বলছে যাবো গঙ্গার ঘাটে, আমার কথা নাও, তুমি আমার সামনে দাঁড়াও। মাধব দাঁড়িয়েছে, তুই আমাকে সামনে দাঁড়াতে বলছিস কেন? বলতে স্বামী সামনে দাঁড়াতে কেন বলছি? আমি যে গঙ্গার ঘাটে যাবো, এই দেখাই তোমার সঙ্গে আমার শেষ দেখা। এই দেখাই তোমার সঙ্গে আমার শেষ দেখা। একটা কথা বলে যাই, যদি আমার নারী কুলে জন্ম পাই, যদি আমার নারী হয়ে আসি, ভগবান যদি আমাকে নারী কুলে পাঠায়, আমি যেন তোমার মতো স্বামীকে আবার বরণ করতে পারি। আমি যেন আবার এসে তোমাকে পাই। এত কষ্ট এত দুঃখ পেয়েছি জীবনে, কোনদিন তোমার মুখের কাছে আমি বিরাট বদন দেখাই নাই। হ্যাঁ ডুমনি তুই যা। ডুমনি যাত্রা করেছে মাধবকে প্রণাম করে। গঙ্গার ঘাটে গিয়ে যখন গঙ্গার জলের মধ্যে প্রাণ বিসর্জন করবে, মরবার জন্য যখন প্রস্তুত নিয়েছে, ওই পূর্ব পারে দাঁড়িয়েছে কে? ভগবান না? যেখানে ভগবান থাকে সেখানে কেউ মরে যায়। শরীর অবস্থায় হলে যাও। ভগবান যদি থাকতে পারে, ওই নদীর মধ্যে কেউ মনে হতে পারে নাকি? যখন মরবার জন্য প্রস্তুত হয়ে নিয়েছে, ওই পূর্ব পার থেকে কোটি সূর্যের আভা যেন এসে পড়ছে ডুমনি রঙ্গে। হঠাৎ লক্ষ্য গিয়েছে, দেখে গঙ্গার ঘাট আলো হয়ে রয়েছে। গঙ্গার ঘাট আলো করে তিনজন দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবে আমি যদি মরে যাই, এদের উপায়টা কি হবে? এদের পার করবে কে? তাই না? না না, মরবো না। এরা পার হতে আসছে, আমি আমার স্বামীর কাছে ফিরে যাই। ডুমনি যখন যাত্রা করেছে, কিছু পথ পিছনের দিকে গিয়ে দেখে সুন্দর একটা ফল। মনে মনে ভাবে এই তো এই পথে যাওয়া, ফল দেখলাম, এখন ফল দেখি, সবই তার ইচ্ছা। এই ফল দিয়ে আমার স্বামীকে পালন করাইয়ে আমি ঘাটে পাঠাবো। ডুমনি গিয়ে বলছে, স্বামী তুমি পালন করবে না? এই দেখো আমি একটা ফল পেয়েছি পথে। ফলটা যখন দিয়েছে হাতে, ফলটা দুই খণ্ডিত করে মাধব বলছে, ডুমনি আমার কাছে জীবনে তো কোনো কিছু তোকে দিতে পারি নাই, তোকে বলতে পারি নাই তুই সেবা কর। আজকে ফল যখন দিয়েছিস, এই ফল আর দুইজনে একসাথে সেবা করি। ফল যখন দিয়েছে হাতের পরে, ডুমনির হাতে দিয়েছে অর্ধেক আর নিজের হাতে অর্ধেক। নে ভগবানের নামে সংকল্প কর। দুইজনে ভগবানকে স্মরণ করছে, হে দীনবন্ধু, হে পারকাণ্ডারী, হে নারায়ণ, তোমার এই অস্পৃশ্য ডুমনি আর মাধবের হাতে এই ফল তুমি করো গ্রহণ। যখন মদন গ্রহণ দিয়েছে, ওই পূর্ব পার থেকে আমার দল রাম ডাক দিয়েছে, ওরে
ও রে মাধব রে মাধব রে মাধব ডুমনি ফল তো দিয়েছিলি কিন্তু আর খেতে পারছি না, আর খাওয়া গেল না রে। কেন? কে জানো আমাকে মাধব মাধব বলে ডাকছে, আমার অন্তরাত্মাই সাড়া দিয়েছে। কে যেন আমাকে মাধব মাধব বলে ডাকছে। আস্তে দে, আমার গাড়ি বৈঠা দে, আমার ভাঙা বৈঠাখানাতে আমি যাই। ডুমনি বৈঠাখানা ধরে দেশে মাধব বলছে, ডুমনি অন্তরাত্মা যে কথা বলছে তোকে একটা কথা বলে যাই, আমি তো গঙ্গার ঘাটে যাচ্ছি, আজ কি আছে ভাগ্যে কি যেন কি হয় রে ডুমনি। তুই যদি সময় পাস, তুই যদি সময় না থাকবে গঙ্গার ঘাটে যাস, একটা ভাড়া দিয়ে রাখবো। তুই গঙ্গার ঘাটে যাস, ধীরে ধীরে যাত্রা অস্থি জন্ম সার হয়েছে, একাদশী করে চল বাস চল বল আরে হঠাৎ পূর্ব পার থেকে লক্ষণ দেখতে পাচ্ছে অস্থি চর্ম সার একখানা ভাঙা বইটা নিয়ে ধীরে ধীরে হেঁটে আসতেছে। লক্ষণ বলছে বিশ্বামিত্রকে, গুরুদেব ওই যে ভাঙা বইটা নিয়ে ধীরে ধীরে হেঁটে আসছে কে? বলছে লক্ষণ, রামচন্দ্র, ওই তোমাদের পারের কান্ডারি। ভগবান রামচন্দ্র বলছে, গুরুদেব ওই নাকি আমার পারের কান্ডারি। ভগবান ডাক দিয়ে কয়, ওরে পারের কান্ডারি একবার করে কি হয়, তুই নাকি আমার পারের কান্ডারি, একবার পার করে দিয়ে। ওরে আমার পারের কান্ডারি একবার আমাকে পার করে দিয়ে যা। মাধব বলছে, ঠাকুর ওইবার থেকে তোমরা কারা ডাকছো আমাকে? আমি যা চলেছিলাম আর চলতে পারবো না। কেন? কেন না তোমাদের ওই রূপের ঝাপসা লেগে আমার সর্বশরীরটা অসাড় হয়ে গেছে, আমি আর চলতে পারবো না। আমি এক পাও এগোতে পারবো না। বিশ্বামিত্র বলছে, মাধব রে এমন দিনে ওই কথা কেউ বলে না রে, একবার তোর ভগবানের সময় যায়, একবার আয় ধীরে ধীরে। ওরে মাধব
বিশ্বামিত্র বলছে একবার তরি নিয়ে তোর ভগবানের সময় যায় ধীরে ধীরে আয় ওরে আয় রে মাধব শ্রী মাধব তোর নৌকায় হবে পার রে ওরে ভব কর্ম ধরে মাধব তুই আজ হবি কর্মধর ওরে আমি বলি ওরে মাধবতে তোর ভাগ্যের সীমা নাই ওরে এই তরি নৌকায় পার হবে না আমার গোলকের গোসাই ওরে ওরে এইভাবে ডাক দিলে মাধব উঠে গেছে নৌকার উপরে ধীরে ধীরে নৌকা যেন বাইতে বাইতে পূর্ব পারে গিয়েছে রাম লক্ষণের দিকে তাকিয়েছে মাধব তাকিয়েছিল সত্য কিন্তু চোখের জলের বাদ আর মানছে না টপ 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 করে মাধবের চোখের জল মৃত্তিকার পরে পড়ে যাচ্ছে মাধব বলছে মনি ঠাকুর এই রূপের প্রতিমা দুখানা তুমি কোত্থেকে এনেছো বলতো মাধব রে অযোধ্যা থেকে এনেছি রাজা দশরথের পুত্র রাম আর লক্ষ্মণ তবে তুই এভাবে অপালক মধ্যে তাকিয়েছিস কেন বলতে ঠাকুর শুনতে চাও নাকি কেন তাকিয়েছি আমি সারা জনম খেলা বাইতে বাইতে আমার জনম শেষ হয়ে আসছে জীবনে কত লোক পার করেছি এমন রূপের প্রতিমা তো কোনোদিন দেখি নাই আমি কত লোক পার করেছি থেকে এই ঠাই আমার জন্ম চোখে এমন রূপ আমি কবু দেখি নাই কত লোক পার করেছি কিন্তু এমন রূপের প্রতিমা কোনোদিন দেখি নাই যে রূপ দেখে চোখের জলের বাদ মারছে না এই তুলনায় কোনো গুণ আছে কিনা বলছে আছে মাধব কি আছে ওই যে গৌতমের স্ত্রী অহল্যা হ্যাঁ 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 পাশানি ছিল না হ্যাঁ ওই অহল্যাকে ওই রামচন্দ্র মানবী করেছে ওর চরণ রেণুতে মানবী হয়েছে মুক্তি লাভ করেছে অহল্যা মাধব বলছে হ্যাঁ মাধব বলছে আমি মানি না একটা মানবের স্পর্শে পদস্পর্শ বা পদরেণুতে পাশানি মুক্তি পাবে আমার বিশ্বাস হয় বিশ্বামিত্র বলছে তোর যদি বিশ্বাস না হয় তুই একবার গিয়ে দেখে আয় মাধব মনে মনে ভাবে আমার যেতে হবে দেখতে যেতে হবে রামচন্দ্রের কাছে গিয়ে বলছে রামচন্দ্রের কাছে গিয়ে বলছে ও ঠাকুর আমি যাব
অহল্যাকে কিভাবে তুমি মুক্তি দিয়েছো দেখতে যাব, কিন্তু একটা কথা বলে যাই, আমি যত ফিরে না আনবো আমার নৌকায় কিন্তু উঠবে তোমরা দুই ভাই। মনে মনে ভাবে আবার চলে যায় নাকি। রামচন্দ্র বলছে, যা মাধব, তুই যত সময় ফিরে না আসবি তোর নৌকা আমরা উঠবো না, পাই দেবো না। মাধব যাত্রা করেছে, যেখানে পাষাণখানা ছিল গিয়ে দেখে পাষাণখানা সেখানে নাই। ডাক দিচ্ছে, ও মা, মা অহল্যা, অহল্যা বলে ডাক দিয়েছে। মাধবের কণ্ঠস্বর পেয়ে অহল্যা কুটির থেকে বেরিয়ে এসে বলছে, কে? বাবা মাধব না? তুই এতদিন বেঁচে আছিস বাবা? মাধব বলছে, মা বেঁচে আছি, কিন্তু এই বাসার মধ্যে আর সুখ নাই। জীবনের দিনগুলি এক এক করে চলে গেছে, আর দুই একটা দিন গেলে এই মাধব যাবে বেঁচে। তবে আমি কেন আসছি মা? তুই তো পাষাণী ছিলি, মুক্তি লাভ করলে কি করে জানতে এসেছি। অহল্যা বলছে, মাধব রে, বিশ্বামিত্রের সঙ্গে দুইজন সোনার মানুষ এসেছে। সেই মানুষ ছিল কোন দেশে জানি না, কেন এসেছে এই দেশে। এই সোনার মানুষ এসে তার চরণ রেণুতে আমাকে মুক্তি দিয়ে গেছে। মাধব মনে মনে ভাবছে, তারা তো আমার কাছেই গেছে। তবুও বলছো, মা তুই বলতে পারিস তারা কোথায় গেছে, কোন দিকে গেছে? মাধব রে, তাদের মনে বড় আস, তারা তোর নৌকায় হবে এই গঙ্গা নদী পার, তোর ঘাটে যেতে পারে। মাধব মনে মনে ভাবছে, দেখে অহল্যার চরণে পড়ে গেছে, মা তুই আমাকে আশীর্বাদ কর, তারা যদি আমার ঘাটে যায় আমি যেন তাদের পার করে দিয়ে আমার মন মতো পারি করি আদায় করতে পারি। আমি যেন তাদের পার করে দিয়ে আমার মন মতো ভারী করে আদায় করতে পারি। মাধব ফিরে এসে নৌকায় উঠে নৌকা নিয়ে আবার পশ্চিম দিক যাত্রা করছে। লক্ষ্মণ বলছে, দাদা কি হলো, মাধব তো আমাদের পার করবে না? রামচন্দ্র বলছে, গুরুদেব, মাধব যে নৌকা নিয়ে চলে যাচ্ছে তো পার করবে না। বিশ্বামিত্রের রাগ হয়েছে, আরে ওরে দুষ্ট, তুই আমাদের পার না করে চলে যাচ্ছিস, পার করবি না? মাধব বলছে, না আমি তোমাদের পার করবো না। কেন? আমি তোমাদের কিচ্ছু কাহিনী দেখে আসছি নিজের চোখে। কি কি দেখেছি ঠাকুর? পাষাণী মানবী হলো রামের চরণ পরশে ওরে, আমার কাজটার পরে যদি মানবী হয়ে যায় আমি খেলা দেব কিসে? আমার কাজটার পরে যদি মানবী হয়ে যায় আমি খাওয়া দিব। একখান তরি আমি খাওয়া দিয়ে খাই, আমার কাষ্টের তেল মানবী হয়ে যায়, আমার তো বাঁচার উপায় নাই। বিশ্বামিত্র বলছে, ওরে বোকা, তুই তো মানুষ পার করিস, তোর আর কি বুদ্ধি হতে পারে? সে পাষাণীর তো অভিশাপ ছিল, তোর তরির তো কোনো অভিশাপ নাই না, তাহলে তো আপত্তি কেন? মাধব রামচন্দ্রের কাছে কি বলছে, ঠাকুর সত্যি সত্যি কি তুমি আমার লোকে পার হবো? ঠাকুর বলো, সত্যি তুমি আমার লোকে পার হবে? সত্যি বলো। রামচন্দ্র বলছে, মাধব রে, তোর নৌকা যদি পার হবো
আর বিশ্ববাসীকে জানিয়ে যাব যে রামচন্দ্র ভগবান হয়ে সে নদী পার হয়েছিল। তাহলে তুমি যদি আমার নৌকায় পার হতে চাও, আমার কথা লও। কি শোনো, পাষাণী মানবী হলো রামের চরণ পরশে, আমার কাষ্টের পরি মানবী হলে আমি খেলা দিব সে। তবে যখন বলছো আমি পার করবো একটা শর্তে, কি? খেলা পারে যাবে যদি রাম, একবার বসো আমার কোলে। ভাবে যখন ভগবানকে পেয়েছি একবার কোলে করে পার করে দেব। খেলা পারে যাবে যদি রাম, একবার বসো আমার কোলে। তোমাদের দুয়ের সারি চলন খানা রাখো গঙ্গা জলে। বিশ্বামিত্র রেগে গেছে, অসৃষ্টম ছোট লোক, তোর কোন উঠবে আমার নাম? বলছে তাহলে আমি পাহাড়ি করবো। রামচন্দ্র বলছে গুরুদেব, ছোট জাত বলে এত বড় গালি তুমি দিয়ে না। এত বড় গালি মাধবকে দিও না, আমি মাধবের পূর্ণ করবো মনের বাসনা, আমি মাধবের কোলে বসেই যাবো। ভকত বৎসল রামের দয়ায় উপার্জন রে, ওই মাধবের কোলে দিয়াছি মাধব রামচন্দ্র বসিত। ভক্ত তো বিষয় তুমি ঠেকা বাকি দিয়া, ভক্ত তো বিষয়। আরে তাই ভগবান রামচন্দ্র মাধবের কোলে গেল। লক্ষ্মণ মনে মনে ভাবলো, দাদা যখন গিয়েছে আমি কি থাকতে পারি, আমি গিয়ে দাদার কোলে বসি। দোহাই আজ রামচন্দ্রের কোলে গিয়ে বসেছে। ধীরে ধীরে তনি মাধব চালিয়ে দিয়েছে। গঙ্গা জল চরণ দোলায় রাম রঘুকুলে মণি, ওরে ভাসিয়া উঠিল গঙ্গা মতর বাহিনী। গঙ্গা জলে যখন চরণ দিয়েছে আমার রামচন্দ্র, মকর বাহিনী গঙ্গা ছিল নদীর ভিতরে, মকর বাহিনী গঙ্গা মকর বিশ্বে ভেসে উঠেছে। মাধব বলছে ঠাকুর, বিশ্বামিত্রকে বলছে ঠাকুর, ওই দেখো কুমির, যা কোনোদিন দেখি নাই, কুমির দেখে বলছে আমার আর বাঁচার কায়দা নাই, আমাকে খেয়ে ফেলবে। বিশ্বামিত্র বলছে, ওরে বোকা মাঝি, ও কুমির না, তবে কি ও মকর বাহিনী গঙ্গা, মা গঙ্গা। মাধব বলছে তাহলে তুমি আর অর্থ গোপন করো না, ওই যদি মা গঙ্গা হয় আমার নৌকায় কে উঠেছে এই কথা বলে দাও আমায়, আর মা কেন এভাবে ভেসে উঠেছে। আমি কতবার মাকে ডাকি, মা আমার মাকে ছাড়া যায় না, মা কেন ভেসে উঠেছে।
আজ মা কেন বেজে উঠলো? মাধব প্রশ্ন করছে। বিশ্বামিত্র বলছে রাখো। বিশ্বামিত্র বলছে রামচন্দ্রের দক্ষিণ চরণে গঙ্গার জন্ম। ওই মা গঙ্গার জন্ম হয়েছে ভগবানের দক্ষিণ পায়, মানে ডান পায়। যখন পা দিয়েছে গঙ্গার জলের ভিতরে দয়াময়, ওই মা গঙ্গার জন্মভূমি পায়। মা গঙ্গা মকর বৃষ্টি ভেসে উঠেছে। ঠাকুর আবার বলতেছি, তাহলে আমার নৌকায় বলছে ভগবান নারায়ণ গঙ্গা নারায়ণ দেখলাম, আমি এখন যদি মরি আমি ওই পূর্ণা গোলকে যাব, মুখে বলে হরি ওরে নিয়ে ভগবানের সময় যায়। ভক্ত বিষয় এই ভগবানের সময় তো সবার একদিন আসবে, সবার তো যেতে হবে। আজ এই দুনিয়ার মাঝে এসেছি একটা পরিচয় নিয়ে সবার কাছে, কে বাপ কে ভাই, এইভাবে পরিচয় নিয়ে আমরা থাকি। যদি ভগবানের ডাক আসবে সেই দিন সবাইকে ফেলে সেই আপন দেশে যেতে হবে চলে। বাইতে বাইতে পশ্চিম পার্ক গেছে। পশ্চিম পার্ক গেলে পরে বিশ্বামিত্র এক লাফে নেমে গেছে নদীর ওপারে। রামচন্দ্র যখন নামবে এমন সময় মাধব বলতে, ঠাকুর তুমি না ভক্তের ভগবান, আমি শুনেছি, আমি বুঝেছি তুমি ভক্তের ভগবান। বিশ্বামিত্র নেমে যেতে পারে, তুমি নেমে যাও কেন? তুমি আমাকে পারের করে দিয়ে যাবে না? আমার দয়াল রাম বাধা পড়ে গেছে ভক্তের কাছে। লক্ষণকে বলছে, লক্ষণ রে মাধব যে পারে পরিচয় কি দেব? বলছে দাদা প্রথমে কথা, মাধবের নৌকায় পার হয়ে এসেছি, প্রত্যেক বাইনে বাইনে জল দেয়, কত কষ্ট হয় জল খেতে, ভগ্ন বই থাকে না, আর দেখ বাইতে কত কষ্ট হয়। তুমি যখন পারে করে দিবে আমার কথা নেবে, মাধবের ওই তরিখানা আর ওই ভগ্ন বৈঠাখানা সর্বময় করে দাও, যাতে জীবনে কোনো জল না ওঠে। রামচন্দ্র বলছেন মাধবের প্রতি এত বড় সুদয় হয়েছে আমার লক্ষণের, আমি কি থাকতে পারি? লক্ষণের তাই করছি ভাই। নৌকা হতে নামতে পথে আমার রাম বনমালী, নৌকায় পরশ করল রামের পায়ে কনিষ্ঠ অঙ্গুলি অঙ্গুলি। নৌকা থেকে নামতে গিয়ে আমার রামচন্দ্র নৌকায় তার পায়ের কনিষ্ঠ অঙ্গুলি স্পর্শ করেছে। তখন তাতে কি হয়ে গেল? লক্ষণের কথা ঠিক হয়ে গেল। পরশে পরশে যেমন ওই লৌহা হয় সোনা, মাধবকে
করিল মাধব এমত করুণা করুণা। মাধবের তরিটা স্বর্ণময় হয়ে গেছে, ঝকঝক ঝকঝক করেছে। মাধব ভাবছে যে আগুন লেগে গেছে তরিতে। মাধব বলছে ঠাকুর কি দেখালে, আমার তরিখানা পুড়ে যাচ্ছে, দেখো না আগুন জ্বলেছে। বিশ্বামিত্র বলছে তুই আসলে বোকা, তোর তরিতে আগুন ধরেনি, তবে রামচন্দ্র কি বা করে তোর তরিখানা স্বর্ণময় করে দিয়েছে যাতে জীবনে জল না ওঠে। মাধব বলছে তুমি কি করলে ঠাকুর, আমি তো তোমার কাছে সোনার তরি চাই নাই, তোমার কাছে তো সোনার তরি আমি চাইনি, তুমি কি করলে? যার বাড়িতে পর্ব কুঠি তার গাছে সোনার তরি দিয়ে আমার স্বর্ণ খুলি তুমি কেড়ে নেবে, তোমার নামের ভুলি না হবে না। এতে কি হবে জানো, কি হবে? প্রভাতে রাজা এসে আমার করে দিবে জুড়ি, বলবে কোথা হতে এই সোনার নৌকা করে আনলি চুরি চুরি। লক্ষ্মণ বলছে দাদা মাধব ঠিক কথা বলছে, যার বাড়িতে বর্ণগুড়ি তার ঘাটে সোনার তরি থাকে তার বিপদ হবে, তাকে আর কেউ না হোক প্রশাসন এসে ধরে নিয়ে যাবে। তুই গরিব মানুষ, তোর ঘাটে কেন সোনার তরি, এতে বিপদ ভারী। কৃপা যখন করেছে আমার কথা নেবে, ওই মাধবের পুরীটাও স্বর্ণময় করে দেবে, তাতে আর কোনো সন্দেহ থাকবে না। রামচন্দ্র বলে লক্ষণ রে পূর্ণ হোক তোর বাসনা, এইবার আমি মাধবের পুরী করে দিচ্ছি স্বর্ণময়, এখন এই বাসনা। রামচন্দ্র বলে মাধব রে তুই আমার কথা নে না, এখনই করবো মাধবের পুরীটাই আমি সোনা সোনা। পুরীটা স্বর্ণময় করে বলছে মাধব এখন আসি। মাধব বলছে না ঠাকুর, তুমি আমাকে পারে করে দেবে না মন মতো। এইবার বিশ্বামিত্র বলছেন রামচন্দ্র মাধবকে এত কিছু দেওয়ার পরে তার পারে করি হয় নাই, মাধব তোমাকে ছাড়ছে না কেন? এইবার রামচন্দ্র বলছে গুরুদেব যখন জিজ্ঞাসা করছো তখন না বলে পারি না, ও কেন ছাড়ছে না? আমি যেদিন বলিতে ছলনা করতে গিয়েছিলাম বলির ভবনে, বলির ঘাটের মাঝে ছিল এই মাধব, সেদিন মাধবের নৌকায় পার হয়ে গিয়েছিলাম, ফেরবার পথে আমাকে করি চেয়েছিল, আমি বলেছিলাম মাধব রে তোকে এই লীলায় আমি করে দিতে পারবো না, যেদিন আমি রামলীলায় যাবো আমি গঙ্গা নদী পার হবো, সেই গঙ্গার ঘাটের মাঝে থাকবি তুই, সেই গঙ্গা নদী পার করবি আমি তোকে সেই গঙ্গা নদী পার করে দিয়ে আমি তোকে মন মতো পারে করি সেই দিন দেব। গুরুদেব মাধবের সেই কথা মনে পড়েছে, তাই মাধব ছাড়ছে না। হ্যাঁ রামচন্দ্র বলছে মাধবের শোন, এইবার মন মতো পারে করে দিচ্ছি। শোনো শোনো রে মাধব তোর এই দিন কি শুধিব, আমার লীলা ছেড়ে যাবার কালে তোকে আমার সঙ্গে করে নিব নিব। আবার কিভাবে নেবো জানিস? এই লীলা ছেড়ে যাবার কালে আমার বর্ণ হবে কালা, আমি সেই দিন তোকে করে নিব আমার পারি জাতির বাবা বাবা।
মাধবপত ঠাকুর, তোমার গলের মালা করে আমাকে নিয়ে তুমি কোথায় যাবা? বলছে মাধব রে, সেই আনন্দনগরে যাব, গোলক বৈকুণ্ঠে। মাধব বলছে না না রামচন্দ্র, তুমি না ভগবান, তোমার কাছে আমি ওই গোলক বৈকুণ্ঠ চাই না। কি চাই শোনো ভগবান, গোলক বৈকুণ্ঠ আমি কিছু না রে চাই, জন্মে জন্মে রমজান তোমার যুগল চরণ আমার রামচন্দ্র মাধবকে তখন জড়িয়া ধরিল, ভক্তয়াল ভগবানের মিলন গঙ্গা পারে হলো। এই পর্যন্ত কাষ্টের করি সোনা, আমার সাঙ্গ হইয়া যায়, ধনে পুত্রে বৃদ্ধি লাভ হয়, যে জন গাওয়ায় গাওয়ায়। তবে ভক্ত সুধীগণ, একটা নিবেদন, কীর্তন করব সমাপন। আজকে যার জন্য, তাদের পিতার জন্য, বিদেহী আত্মা শান্তির জন্য আপনাদের ডেকে এনেছে, আপনাদের বৈষ্ণবের পাতে দুটো লবণান্ন তারা দেবে, আপনারা আশীর্বাদ করবেন। রামায়ণ তো গাইলাম, আপনাদের একটা আশীর্বাদ থাকলে ভগবানের কৃপা অবশ্যই হবে। আপনারা আশীর্বাদ করলে তার পিতার বিদেহী আত্মা এই পারের সঙ্গে সঙ্গে সে সেই বৈকুণ্ঠ প্রাপ্ত হবে। যাও যাও সবাই সবাই, যেখানে রাম নাম সেই তো গঙ্গা, কাফি 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 আসরের যত ভক্তগণ আর ঘরে খবর করে রাম গুণগান, আজ জোড়াইল সকল প্রাণ, আজ জোড়াইল সকল প্রাণ, রাম নামের নাই তুলনা। এই রাম নাম, রাম নাম তরণে করে এখন গপতে বিহারে ওরা যেতে হবে পরবারে, করিতে মায়ার সংসারে, করিতে মায়ার সংসারে, রাম নামের নাই তুলনা। রাম ভক্ত ভোল সেতু বাঁধলো তারা গাছ পাথরে, হনুমান সেই পাথর পরে, ওরে হনুমান সেই পাথর পরে লিখল রাম নামের নিশানা।
গো রাম নামে পাপ যায় দূরে। হ্যাঁ ঠিক আছে। ওই প্রমাণ মহাকাব্যের ভিতরে এবার জগৎ উঠল নরে, ওরে এবার জগৎ উঠল নরে, রাম নামের কি মহিমা। ওরে বলা গেল সংহার হলো, ভক্তদের সবাই পারে গেল, অধম গোলক পিছনে রইল, এই অধম গোলক পিছনে রইল, নাম মাহাতো বুঝলো না।